চুক্তিভিত্তিক কর্মীদের হেয় করা হচ্ছে, বিমানবন্দর অধিকর্তার কাছে অভিযোগ। বন্ধুরা, এই খবরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। একটু শুনে নিন, প্রথমে আমি বিস্তারিত পরে আসছি। কলকাতা বিমানবন্দরের চুক্তিভিত্তিক কর্মীদের নানাভাবে অপমান করছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। এমনই অভিযোগ করে সোমবার কলকাতা বিমানবন্দরের অধিকর্তার কাছে ডেপুটেশন জমা দিল INTTUC অনুমোদিত ASCBI এয়ারপোর্ট কন্ট্রাক্টরস ওয়ার্কার্স ইউনিয়ন। তৃণমূলের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সংগঠনের কর্মীরা বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি জমা দেয় এদিন। বিমানবন্দরের মূল কার্যালয়ের সামনে একটি সংক্ষিপ্ত সভাও হয়। ডেপুটেশনে লেখা হয়েছে, চুক্তিভিত্তিক কর্মচারীদের হেয় প্রতিপন্ন করা হচ্ছে, এমনকি মানসিক নির্যাতন করা হচ্ছে তাদের। চুক্তিভিত্তিক কর্মীদের প্রাপ্য ছুটি দেওয়া হচ্ছে না। ঋতব্রত বলেছেন, বিমানবন্দরের কর্মীদের পাশে আমরা সর্বতোভাবে রয়েছি, কর্মীদের স্বার্থে লড়াই করব। তিনি ছাড়াও এদিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন অরবিন্দ মজুমদার, বরুণ নট্ট প্রমুখ। এই খবরটি প্রকাশিত হয়েছে সম্ভবত বর্তমানে। দেখুন, এই বিষয়ে একটা বিষয় বলার, আমি রাজনীতির বিষয়ে যাব না কোনোভাবেই। আপনারা দেখেছেন আমার কোনো খবরে আপনারা রাজনীতির রং পাবেন না। তার কারণ এটি শিক্ষামূলক চ্যানেল এবং শিক্ষামূলক চ্যানেলে যেটা কিছু শিক্ষামূলক ভিডিও করাই আমার উদ্দেশ্য। কিছু কারেন্ট অ্যাফেয়ার্স জানানো এবং যেগুলো হয়তো খবরের সাথে আমরা খবরের কাগজ পড়ি বা আমরা বইপত্রও পড়ি, হয়তো কিছু স্কিপ হয়ে যায় বা স্কিপ করে যাই আমরা, সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। তো সেগুলো যাতে না হয় সেই জন্য আমার এই ভিডিও। এবং কোনো ভিডিওর মধ্যেও কিন্তু আপনারা আমার ভিডিওতে রাজনীতি পাবেন না। তার কারণ রাজনীতির বিষয়ে আমি পছন্দও করি না এবং রাজনীতি বিষয়ে আমি ঢুকতেও চাই না। তার কারণ তাহলে আমার চ্যানেল যে ভিডিও বানানো এবং এই চ্যানেল খোলার উদ্দেশ্যটাই নষ্ট হবে। তার কারণ আপনারা জানেন যে এটা শিক্ষামূলক চ্যানেল, শুধুমাত্র শিক্ষা দেওয়াই আমার কাজ। এই যে চুক্তিভিত্তিক কর্মচারীদের এই যে বিষয়টা হয়েছে, সত্যি এটা অত্যন্ত কিন্তু অপমানকর। এই খবরটা আমি এই জন্যই দিয়েছি যে এই ধরনের খবর কিন্তু বেশ কিছু বন্ধুবান্ধবদের মধ্যে বা ট্রেনে বাসে সর্বত্র আলোচনা করে। শুধু চুক্তিভিত্তিক কর্মী কেন, হয়তো লোয়ার পোস্টে যিনি আছেন, একজন LD স্টাফ, লোয়ার ডিভিশন ক্লার্ক, তাকে অনেক সময় হেয় করা হয়। বা একজন গ্রুপ ডি স্টাফ, তিনি পিয়ন বা বহুকাল ধরে গ্রুপ ডি পোস্টে কাজ করছেন, হয়তো তার শিক্ষাগত যোগ্যতা সেরকম নেই, তিনি প্রমোশন পাননি। বা একজন LD বা UD, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে ব্যবহার করেন সেই ব্যবহারটা কিন্তু তার প্রাপ্য নয়। তার কারণ প্রত্যেকেরই একটা সম্মান রয়েছে এবং যে কাজটাই করুক না কেন সেই কাজটা কিন্তু তার জন্য খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ এমনটা নয় যে সে সেই কাজটা করছে মানে তাকে হেয় করা যায়। এটা কিন্তু অত্যন্ত অবমাননাকর যেই ধরনের ঘটনা, এটা অত্যন্ত দুঃখজনক এবং অত্যন্ত পরিতাপের বিষয় এবং অত্যন্ত অবমাননাকর এই বিষয়টা যে একজন নিচু শ্রেণীর কর্মী বলে তাকে হেয় করা হচ্ছে। অ্যাকচুয়ালি দেখুন, প্রত্যেকেই যদি ব্রিলিয়ান্ট হন, প্রত্যেকেই যদি মারাত্মক ভালো রকমের ট্যালেন্ট অর্জন করেন, তাহলে প্রত্যেকেই IAS হয়ে যাবেন, প্রত্যেকেই BCS হয়ে যাবেন বা IPS হয়ে যাবেন। তাহলে নিচু স্তরের কাজগুলো করবে কে? একটা দেশে বা একটা বড় কান্ট্রিতে বা বড় একটা সোসাইটিতে আপনারা দেখুন, সেখানে হায়ার কর্মীদের যেমন দরকার, তেমন লোয়ার লেভেলের কর্মীদেরও দরকার। সব কিছুকে নিয়ে আমাদের সমাজ। তো এই ধরনের জিনিসগুলো বন্ধ হওয়া উচিত। এই ভিডিওটা আমি এই কারণেই দিলাম। হয়তো আমার এই খবরটা বিরাট কিছু গুরুত্বপূর্ণ, অনেকের কাছে হয়তো আপনাদের মনে হয় যে এটা খুব একটা গুরুত্বপূর্ণ খবর নয়, কিন্তু না, এটা গুরুত্বপূর্ণ খবর এই জায়গায় যে চুক্তিভিত্তিক কর্মী হোক বা লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, এই ধরনের কর্মচারীদের হেয় করা কিন্তু কোনো মতেই কাম্য নয়। যিনি হেয় করছেন এখানে, যাকে হেয় করছেন, শুধু তিনি হেয় প্রতিপন্ন হচ্ছেন না, যিনি করছেন তিনি নিজেও কিন্তু সঠিক মাইন্ডে নেই, কিন্তু তিনি নিজেও অপমানিত হচ্ছেন। অর্থাৎ মনুষ্যত্বের অবমাননা হচ্ছে। তো এই ধরনের বিষয়গুলো অবশ্যই সমাজে বন্ধ হওয়া উচিত।